সস্তা দামে ভালো একটি ওয়েল্ডিং মেশিন যদি আপনি নিতে চাইছেন তাহলে আপনার জন্য এই ওয়েল্ডিং মেশিন বেস্ট হতে পারে। অনেক লোক ঘুরে ফিরে কাজ করে লোহার বা স্টিলের ঘরের মধ্যে, তো তারাও এই ওয়েল্ডিং মেশিনকে নিতে পারে। এইটা ক্যারি করা খুবই সহজ। এই ওয়েল্ডিং মেশিন লাইট ওয়েট, আর আপনি এটাকে সব জায়গায় ইউজ করতে পারবেন। বা অনেক এমন লোক আছে যারা প্র্যাকটিস করবার জন্য ওয়েল্ডিং কাজ শিখবার জন্য ওয়েল্ডিং মেশিন নিতে চাইছে, তাহলে আপনি এই ওয়েল্ডিং মেশিন নিতে পারেন। তো এই ওয়েল্ডিং মেশিনের বিষয়ে সব কিছু আপনাকে এই ভিডিওর মধ্যে দেখাবো, কি ক টাকা দাম আর আপনি কোত্থেকে কিনবেন আর এর সাথে কি কি জিনিস পাওয়া যায় সব কিছু এই ভিডিওর মধ্যে কভার করব। তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা। আসুন বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যায়। আমি এই মেশিন অনলাইন থেকে কিনেছি, ফ্লিপকার্ট থেকে। আর এটা ডাব্বার মধ্যে খুব ভালোভাবে প্যাকিং করে আমাকে পাঠানো হয়েছিল। এইখানে এই মেশিনের ডাব্বা আছে, আর এই ডাব্বাকে আরও একটা ডাব্বার মধ্যে প্যাকিং করা ছিল। তো আমি এইখানে মেশিনকে করে দিয়েছি সাইড। এবার আপনাকে দেখাবো কি ডাব্বার মধ্যে কি কি পাওয়া যায়। তো দেখুন, একটা হচ্ছে আর্থ কেবল, আর কি এইটা আমরা যখন ওয়েল্ডিং করি তো আর্থিংয়ের জন্য এই কেবলকে ইউজ করি, আর এই কেবল মেশিনের মধ্যে লাগানো হয়। তারপরে একটা পাওয়া যায় আমাদের হোল্ডার লিড। এই হোল্ডার লিড দিয়ে কি হয়, এই হোল্ডারের মধ্যে ওয়েল্ডিং রড লাগানো হয় আর লেগে ওয়েল্ডিং করা হয়। তো এই দুটো জিনিস আমাদের পাওয়া গেছে। আরও আপনাকে দেখাবো, এর সাথে 3-4 পিস রড দেওয়া আছে, ওয়েল্ডিং রড। এইখানে একটা বেল্ট দেওয়া আছে। ওই বেল্টকে যদি আপনি উপরের দিকে বা সিঁড়ির উপরে উঠে আর ওয়েল্ডিং কাজ করছেন, তাহলে গলার মধ্যে লেটকে আর এই ওয়েল্ডিং মেশিনকে উপরে তুলে আর আপনি কাজ করতে পারবেন। এইখানে একটা হ্যামার দেওয়া আছে। এই হ্যামার দিয়ে কী কাজ হয়, কি যেইখানে আপনি ওয়েল্ডিং কাজ করে নেবেন ওইটাকে হালকা হালকা পরিষ্কার করতে হয়। তো ওই পরিষ্কার করবার জন্যে হ্যামার দেওয়া আছে। এইখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, আর এই ইউজার ম্যানুয়াল কেউ পড়ে না, এমনি রাখা থাকে। তো আমাদের এখানে এই কটা জিনিস পাওয়া গেছে। এর মধ্যে আর একটা জিনিস দেওয়া হয়েছে, এইখানে একটা হ্যান্ড গ্লাভস দেওয়া আছে। তো এই হ্যান্ড গ্লাভসকে বহুত কম লোক ইউজ করে। তো যদি আপনি ইউজ করেন তাহলে আপনি ইউজ করে নেবেন, না হলে রেখে দেবেন। একটা জিনিস এর মধ্যে মিসিং আছে, সেটা মেশিনের সাথে পাওয়া যায় না, সেটা হচ্ছে স্ক্রিন। কেন কি স্ক্রিন খুবই জরুরি জিনিস ওয়েল্ডিং করবার জন্যে। আমাদের এই যে হোল্ডারের যে তার আছে, এই হোল্ডারের তার 2 মিটারের তার হচ্ছে লম্বা। আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কেবল। এটা 16 mm এর উপরে লেখা আছে। আর এইখানে যে মেশিনের মধ্যে লাগাবার জন্য এইখানে হোল্ডার দেওয়া আছে, এই হোল্ডার মনে হচ্ছে কপারের। বাকি এই যে আর্থিং কেবল আছে, এই আর্থিং কেবল হচ্ছে 1.5 মিটার। আর এইখানে একটা চিমটে দেওয়া আছে। এই চিমটে দিয়ে যেইখানে আপনি ওয়েল্ডিং করছেন ওইখানে এঁটকে দেবেন, তো খুব ভালোভাবে এঁটকে যাবে। এইখানে এর মধ্যেও কপারের হোল্ডার লাগানো আছে, যেটা মেশিনের মধ্যে ফিট করা হয়। আর্থিং কেবল আর হোল্ডারের কেবল এই দুটো হচ্ছে অ্যালুমিনিয়াম কেবল 16 mm মোটা। তো এই দুটো জিনিস আমি আপনাকে দেখে দিলাম। বাকি এই মেশিন দেখাবো। তো এইখানে হোল্ডার ফিট করবার জন্য দুটো পয়েন্ট দেওয়া আছে, প্লাস আর মাইনাস। আপনি দেখতে পাচ্ছেন এইখানে প্লাস কাটিং করা আছে, তার পাশে মাইনাস আছে। তো এইখানে হোল্ডার ফিট করা হবে। তো আসুন আমরা এইখানে ফিট করে দিই। তো হোল্ডার ফিট করবার জন্য এই যে এইখানে একটা খাঁচা আর কি স্ল্যাট তৈরি করা আছে, ওই স্ল্যাটের মধ্যে ম্যাচিং করে আপনাকে এটাকে ফিট করতে হবে। তো স্ল্যাটের মধ্যে ম্যাচিং করে আর ক্লকওয়াইজ ঘোরালে এটা ফিট হয়ে যাবে। হোল্ডারের লিড আছে, ওইটা আমি ফিট করে দিয়েছি। এবার তার পাশে যে মাইনাস লেখা আছে, ওইখানে আমাদের আর্থিংয়ের যে লিড আছে ওইটাকে ফিট করা হবে। তো ওইটাও ওইভাবে আপনি ফিট করে নেবেন যেইভাবে আমি আপনাকে দেখালাম। এর মধ্যে যে সাঁচা তৈরি করা আছে আর কি স্ল্যাট আছে, ওই স্ল্যাটকে ম্যাচিং করে আর এর মধ্যে ঢুকে আর ক্লকওয়াইজ ঘোরাবেন, ওইটা খুব সহজভাবে ফিট হয়ে যাবে। এইখানে একটা ভলিউম দেওয়া আছে, এইখান থেকে কারেন্ট কম বেশি করবার জন্যে। আমাদের এই ওয়েল্ডিং মেশিন 20 থেকে নিয়ে 220 অ্যাম্পিয়ার পর্যন্ত সেটিং হবে, আর ওইটাকে আপনি চালাতে পারবেন। তার পাশে যে ভলিউম আছে ওর পাশে দুটো ইন্ডিকেশন দেওয়া আছে, একটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের ইন্ডিকেশন আর একটা হচ্ছে ওসি মানে ওভার কারেন্টের ইন্ডিকেশন দেওয়া আছে। তো মেশিনের মধ্যে কোনো রকমের ফল্ট হলে ওই লাইট জ্বলবে, আর এইখানে ওভার কারেন্ট লেখা আসবে, আর কি যেখানে ওসি লেখা আছে ওই লাইট জ্বলবে। তার পাশে একটা ডিসপ্লে দেওয়া আছে, ওই ডিসপ্লের মধ্যে যত অ্যাম্পিয়ার আপনি সেটিং করবেন ওইখানে উঠবে। বাকি তার নিচে মেশিনের মডেল নাম্বার আর সব কিছু লেখা আছে। আমাদের এই মেশিন রাজ রয়েলস কোম্পানি দিয়া তৈরি করা। এইখানে মেশিনের ব্র্যান্ডিং দেওয়া আছে রাজ রয়েলস। তো এই রাজ রয়েলস কোম্পানি দিয়া আমাদের এই মেশিন তৈরি করা। এর যে বডি হচ্ছে
ওইটা লোহার বডি আর খুবই লাইট ওয়েট আর দেখতে খুবই ভালো। বাকি এর মধ্যে একটা পাওয়ার কেবল দেওয়া আছে। আমাদের এই ওয়েল্ডিং মেশিন 220 ভোল্টেজে চলে। এর যে পাওয়ার কেবল এটা হচ্ছে 2 মিটার লম্বা আর খুব ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন। এইখানে 10 mm তার ইউজ করা আছে। এটা আমি বলতে পারবো না কি কপার তার অ্যালুমিনিয়ামের তার, কিন্তু 2 মিটার লম্বা আর 10 mm তার দেওয়া আছে। বন্ধ আর চালু করবার জন্য একটা লাল কালার সুইচ দেওয়া আছে। তার নিচে এক্সস্ট ফ্যান দেওয়া আছে কি যখন আপনি ওয়েল্ডিং কাজ করবেন আপনার মেশিন হিট হবে না। এইখানে এক্সস্ট ফ্যান দিয়ে এর যে যত রকমের ভিতরে গরম হবে হিট হবে ওই হিট বাইরে বের হবে। আর চাগাবার তারে এইখানে মেশিনের উপরে একটা হোল্ডার দেওয়া আছে। তার পাশে একটা স্টিকার লেগে সব রকমের ইনস্ট্রাকশন লেখা আছে, তো আপনি ওটা ভালো করে পড়ে নেবেন। মোটা অনেক এমন জিনিস আমি আপনাদেরকে বলে দিলাম কি এই মেশিনের মধ্যে কি কি জিনিস পাওয়া যায় আর কিভাবে এটাকে ইউজ করতে হয়। এবার আমি আপনাদেরকে একটুখানি ওয়েল্ডিং কাজ করে দেখাবো। তো মেশিনের যে পাওয়ার কেবল ছিল ওইটা আমি বোর্ডের মধ্যে লেগে দিয়েছি। আর আমি আপনাদের বললাম কি আমাদের এই মেশিন 220 ভোল্টেজে চলে। পাওয়ার কেবল লেগে যখনই আপনি সুইচ অন করবেন আপনার মেশিন অন হয়ে যাবে আর এর মধ্যে যে এক্সস্ট ফ্যান আছে ওইটা ঘোরা আরম্ভ হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন কি মেশিনের মধ্যে এইখানে যে ইন্ডিকেটর ছিল ওইটাও জ্বলছে আর ডিসপ্লের মধ্যেও নাম্বার উঠতেছে। তো এইখান থেকে আপনি এটা ঘুরিয়ে নাম্বার সেট করতে পারবেন আর কি অ্যাম্পিয়ার সেট করতে পারবেন। যত অ্যাম্পিয়ার দেখুন সব থেকে বেশি 220 অ্যাম্পিয়ার সেট হচ্ছে আর সব থেকে কম 20 অ্যাম্পিয়ার সেট হচ্ছে। তো আমি এইখানে 180 অ্যাম্পিয়ার সেট করে দিয়েছি। এবার আমি আপনাকে ওয়েল্ডিং করে দেখাবো। তো বন্ধুরা এর মধ্যে যে রড দেওয়া ছিল ওই রড একটা আপনাকে ইউজ করে দেখাবো। আপনাকে স্ক্রিন বা একটা চশমা কিনে নিতে হবে, কেন কি এমনি ওয়েল্ডিং করলে চোখের মধ্যে লাইট লেগে যাবে। তো এইখানে আমি হোল্ডারের মধ্যে রড ফিট করে দিয়েছি। ফিট করে এবার আপনাকে ওয়েল্ডিং করে দেখাই। তো দেখুন বন্ধুরা আমি এইখানে একটা লোহার রড নিয়েছি আর ওই লোহার রডের মধ্যে যে আর্থিংয়ের কেবল ছিল ওই কেবলকে যে একটা চিমটে দেওয়া ছিল ওই চিমটে লেগে দিয়েছি। এবার এইখানে এই রড স্পার্ক করে এইরকম দেখছি, দেখুন খুব ভালোভাবে স্পার্ক হচ্ছে। যে হিসাবে আমাদের কাজের প্রয়োজন পড়ে সেই হিসাবে আমরা অ্যাম্পিয়ার সেটিং করে আর আমাদের কাজ করি। তো আমি এইখানে আপনাকে দেখাবার জন্য একটা রড এইখানে পুড়িয়ে দেখাচ্ছি, কিন্তু যখনই আপনি ওয়েল্ডিং করবেন স্ক্রিন বা কালো চশমা নিয়ে ওয়েল্ডিং করবেন, নাহলে কী হবে আপনার চোখের মধ্যে লেগে যাবে আর লেগে যাবার পরে খুবই কষ্ট হয়। ওই জন্যে যখনই ওয়েল্ডিং করছেন না কেন চোখের মধ্যে চশমা আর না হলে স্ক্রিন হাতের মধ্যে নিয়ে নেবেন। তা আমি দেখাবার জন্যে আপনাকে এই দেখাচ্ছি। বাকি অন্য কোনো ভিডিওতে আপনাকে দেখাবো কি ওয়েল্ডিং ভালোভাবে কিভাবে শিখতে হয় আর আপনাকে কিভাবে কাজ করতে হয়। তো আমাদের এই মেশিন খুব ভালোভাবে ওয়ার্কিং করছে। তো আপনি যদি আপনার ছোটো মোটো কাজের তারে নিতে চাইছেন তো আমাদের এই মেশিন খুব ভালোভাবে ওয়ার্কিং করছে। তো আপনি ছোটো মোটো কাজের তারে বা ওয়েল্ডিং কাজ শিখবার তারে এই মেশিনকে নিতে পারেন। এর যে দাম হচ্ছে এটা আমি 3700 টাকা দিয়ে কিনেছি ফ্লিপকার্ট থেকে। তো যদি আপনি নিতে চাইছেন তো ভিডিওর মধ্যে প্রোডাক্ট লিঙ্ক শো হচ্ছে, ওই প্রোডাক্ট লিঙ্কের উপরে ক্লিক করে আর আপনি এই মেশিনকে কিনতে পারেন খুব সহজভাবে। যখন আপনি অনলাইন থেকে কোনো জিনিস অর্ডার করছেন বা মেশিন অর্ডার করছেন তো যখন আপনি ওটা রিসিভ করবেন তো যদি ওর ডাব্বার কন্ডিশন খারাপ থাকে তো আপনি ওটা নেবেন না, রিটার্ন করে দেবেন। নাহলে কি হবে কি এর যে বডি কোনো রকমের ড্যামেজ হয়ে গেলে ওইটা আপনি রিটার্ন পাবেন না আর কোনো রকমের রিপ্লেসমেন্টও হবে না। তো এই জন্যে যখনই আপনি ফ্লিপকার্ট থেকে কোনো মেশিন বা কোনো বড় জিনিসের ডাব্বা রিসিভ করছেন তো দেখে নেবেন কি ওর ডাব্বা কন্ডিশন ভালো আছে কিনা। যদি ওর ডাব্বা কন্ডিশন খারাপ হয় তাহলে আপনাকে নিতে হবে না, ওটিপি দেবেন না, নাহলে পয়সাও দেবেন না। নাহলে কী হবে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে আর ডাব্বার ভিতরে কোনো রকমের ড্যামেজ প্রোডাক্ট যদি বার হয় তো আপনি ওটা রিপ্লেস করতে পারবেন না, কেন কি অর্ডার করবার টাইমে আমি দেখেছিলাম লেখা ছিল। তো আশা করবো আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে ভিডিও লাইক করুন, নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করুন। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে কোনো রকমের ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন।